দিল্লির এক অফিসে নীলাদ্রি নামে একটি ছেলে ও রেণুকা নামে একটি মেয়ে কাজ করত। নীলাদ্রি ও রেণুকা খুব ভালো বন্ধু ছিল। নীলাদ্রির বাড়ি কলকাতায় আর রেণুকার বাড়ি রাঁচিতে। নীলাদ্রির বাবা অসুস্থ হওয়ার জন্য নীলাদ্রি হঠাৎ কলকাতায় চলে যায়। প্রায় এক সপ্তাহ পর নীলাদ্রি বিয়ে করে দিল্লি ফিরে যেদিন অফিসে যায় সেদিন রেণুকা অফিসে গিয়ে নীলাদ্রির বিয়ে করার কথাটা জানতে পারে। আর রেণুকা জানা মাত্র খুব ভেঙে পড়ে আর কাউকে কিছু না বলে বাড়ি চলে যায়, কারণ রেণুকা মনে মনে নীলাদ্রিকে খুব ভালোবাসে। আর অন্যদিকে নীলাদ্রি রেণুকার খোঁজ করতে করতে অপূর্বর কাছে যায়। অপূর্ব ও নীলাদ্রি খুব ভালো বন্ধু। আরে অপূর্ব, সবাইকে দেখছি, রেণুকাকে দেখতে পাচ্ছি না তো। শরীর খারাপ লাগছিল তাই বাড়ি চলে গেছে। দেখ বাবা, তোর বিয়ের কথা শুনে হয়তো অসুস্থ হয়ে পড়লো। তুই ওর বিষয়ে ভুলভাল বলিস না তো। দেখ নীলাদ্রি, তোকে আমি ভালো কথা বলছি, তোর এখন বিয়ে হয়ে গেছে, তুই এবার রেণুকার থেকে একটু দূরে থাক, না হলে দেখবি একদিন পস্তাবি। এই বলে অপূর্ব ওখান থেকে চলে যায়। একদিন অফিসে পার্টি ছিল, সবাই অফিসের পার্টিতে আসে, রেণুকাও আসে। ওদিকে নীলাদ্রি তার বউ অন্তরাকে নিয়ে আসে। আর সবার সাথে আলাপ করার পর নীলাদ্রি অন্তরাকে রেণুকার সঙ্গে আলাপ করিয়ে দেয়, কিন্তু রেণুকা কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। নীলাদ্রি ও অন্তরার দুজনেরই রেণুকার ব্যবহার একটু অদ্ভুত লাগে। এরপর রেণুকা প্রচুর ড্রিঙ্ক করে পার্টিতে কাউকে কিছু না বলে বাড়ি ফিরে এসে কান্নায় ভেঙে পড়ে আর মনে মনে বলে, আমার জীবন তুমি শেষ করে দিয়েছো নীলাদ্রি। তুমি আমাকে কষ্ট দিয়ে কি করে সুখে থাকতে পারো? এই বলে রেণুকা নীলাদ্রিকে ফোন করে। হ্যালো, বলো রেণুকা। নীলাদ্রি, তুমি পারলে আমার সাথে এমনটা করতে পারলে? তুমি কি করেছি আমি তোমার সাথে? তুমি বোঝো না আমার কষ্টটা, তুমি বোঝো না আমি তোমাকে যে কতটা ভালোবাসি। কি বলছো এসব রেণুকা? আমার মনে হয় তুমি এখন ভালো অবস্থায় নেই। বেটার আমরা কাল এই বিষয়ে কথা বলি। আমাকে ইগনোর করছো? ঠিক আছে, আমি নিজেকে শেষ করে দেব। আমি বেঁচে থেকে কি করব? দাঁড়াও, আমি এখনই আসছি তোমার বাড়ি। অন্তরা, থাক নীল, আমি সব শুনেছি, এখন আর কিছু বলতে হবে না। এক্ষুনি যাওয়া উচিত তোমার রেণুকার বাড়ি। নীলাদ্রি আর কোনো কথা না বলে রেণুকার বাড়ির জন্য বেরিয়ে পড়ে আর অন্তরার একটু মন খারাপ হয়ে যায়। দেখো রেণুকা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে কোনোদিনই সেই চোখে দেখিনি। তুমি আমার কাছে জাস্ট একটা বন্ধু ছিলে। আমি এগুলো আর নিতে পারছি না। তুমি বাড়ি চলে যাও, আমি নিজেকে শেষ করে ফেলবো। পাগলামি করো না, তুমি ঘুমিয়ে পড়ো, দেখবে কাল সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে, আমি ঘুমাবো, কিন্তু আজ রাতে এখানেই থেকে যাও। সেটা সম্ভব নয়। তুমি চলে গেলে আমি নিজেকে খুব অসহায় ফিল করব। আমি হয়তো নিজেকে কিছু করে ফেলবো। তারপর নীলাদ্রি বাধ্য হয়ে রাতটা রেণুকার বাড়িতেই কাটালো। এরপর নীলাদ্রির অফিসে থাকা অবস্থায় রেণুকা অন্তরার কাছে যায় আর গিয়ে বলে, অন্তরা, তুমি নীলাদ্রিকে ডিভোর্স দিয়ে কলকাতায় ফিরে যাও। নীলাদ্রি তোমাকে ভালোবাসে না, ও শুধু আমাকে ভালোবাসে। কি? এই তুমি কি বলছো? নীল তোমাকে একটু সাহায্য করেছে বলে তুমি ভুল ভাবছো। আর নীল আমাকে তো তোমার বিষয়ে তেমন কিছু বলেনি। আমি জানি তোমার খুব খারাপ লাগছে, বাট এটাই সত্যি। আমাকে কাল রাতে নীলাদ্রি সব কথা খুলে বলছে। ও আমাকেই ভালোবাসে, আর এখনো ও আমাকেই ভালোবাসে। তোমাকে ও খুলে সব বলতে পারছে না। নীল যদি তোমাকেই ভালোবাসতো তাহলে আমাকে বিয়ে করলো কেন? এই বিয়েটা নীলাদ্রির বাবার সাথে করেছে। তুমি একটা লক্ষ্য করো, নীলাদ্রি কাল রাতে আমার অসুস্থতার কথা শুনে আমার এক ডাকে আমার বাড়ি চলে গেল। আবার কাল সারা রাত থেকে আমার যত্ন করেছে। কেন অন্তরা? বিকজ হি লাভস মি। তাই বলছি, তুমি যত তাড়াতাড়ি নীলাদ্রি থেকে আলাদা হয়ে যাবে তত আমাদের তিনজনের জন্যই ভালো। এই বলে রেণুকা ওখান থেকে চলে গেল আর অন্তরায় কান্নায় ভেঙে পড়ল। এরপর নীলাদ্রি যখন রাতে অফিস থেকে বাড়ি ফিরল তখন অন্তরা নীলাদ্রিকে বলল, নীল, তুমি আমার সাথে এমনটা করলে কেন? তুমি যখন রেণুকাকেই ভালোবাসো তাহলে আমাকে বিয়ে করলে কেন? তুমি তো বাবাকে সব খুলে বলতে পারতে, বাবা নিশ্চয়ই মেনে নিত।
তোমার একটা ভুলের জন্য আমাদের তিনজনের লাইফ নষ্ট হয়ে গেল। তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি এসব কি আজে বাজে কথা বলছো? আমি জানি তোমার কালকের ঘটনার জন্য খারাপ লাগছে। আমার তোমাকে ওই রাতে একা ফেলে যাওয়া উচিত হয়নি, কিন্তু কি করব বলো, রেণুকার অবস্থা ভালো ছিল না। না, তুমি কোনো ভুল করনি, ঠিক করেছো, কিন্তু তুমি আমাকে এতদিন ঠকাতে নাই পারতে। সত্যিটা আগেই বলে দিতে পারতে। আজ আজ রেণুকা বাড়ি এসেছিল, আমাকে সব বলে দিয়েছে। কি এমন বলেছে রেণুকা তোমাকে? এই যে তোমরা একে অপরকে ভালোবাসো, আর আমাকে তুমি বাবার চাপে বিয়ে করেছো, আমার সাথে বাধ্য হয়ে থাকছো। কি? রেণুকা সব মিথ্যে বলছে। অন্তর, আমি শুধু তোমাকেই ভালোবাসি। থাক নীলাদ্রি, তোমাকে আর কিছু বলতে হবে না। আমি তোমাকে খুব তাড়াতাড়ি এই বন্ধন থেকে মুক্তি দিয়ে দেবো। কালই আমার কলকাতায় যাওয়ার ব্যবস্থা করো। সবকিছু জানার পর আমার পক্ষে সম্ভব নয় তোমার সাথে এই একই ছাদের তলায় থাকা। ঠিক আছে, তোমাকে কোথাও যেতে হবে না, আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। যেদিন আমার কথা তোমার বিশ্বাস হবে সেদিনই আমি বাড়ি ফিরে আসবো। তারপর নীলাদ্রি বাড়ি ছেড়ে চলে যায় আর তার বন্ধু অপূর্বর বাড়ি ওঠে। অপূর্বকে সব ঘটনা খুলে বলে। অপূর্ব নীলাদ্রির সব কথা শুনে বলল, তোকে আমি অনেকবার সাবধান করেছি, কিন্তু তুই আমার একটাও কথা শুনলিসনি। এবার কি হলো বল? তোর সংসারটা ভাঙতে বসেছে। সত্যি ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি রেণুকাকে বিশ্বাস করে। এবার আমি কি করব? আমার সংসারটা কিভাবে বাঁচাবো? এমন সময় রেণুকার কল আসে নীলাদ্রির মোবাইলে। নীলাদ্রি যে কলটা কাটতে যাবে অমনি অপূর্ব বলে ওঠে, কলটা কাটবি না, ওকে কিছু বুঝতে দিবি না। ওকে বল তুই ওর সাথে দেখা করতে চাস, কিন্তু যেটা বলছিস শোন, এটাই ভালো সুযোগ নিজেকে প্রমাণ করার। এরপর নীলাদ্রি ফোন তুলে রেণুকার সঙ্গে কথা বলে পরের দিন দেখা করার কথা বলে। অন্যদিকে অপূর্ব অন্তরার সঙ্গে দেখা করে অন্তরাকে বোঝায় আর নীলাদ্রিকে একটা সুযোগ দিতে বলে নিজেকে প্রমাণ করার জন্য। এরপর নীলাদ্রি যখন রেণুকার সঙ্গে দেখা করতে যায় তখন অপূর্বও অন্তরাকে নিয়ে রেণুকার বাড়ি যায়। রেণুকার সঙ্গে নীলাদ্রি যখন কথা বলছিল তখন অপূর্ব ও অন্তরা বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। রেণুকা, তুমি আমার বন্ধুত্বের এই প্রতিদান দিলে? আমি ভালো মানসিকতা নিয়ে তোমাকে সেই রাতে হেল্প করতে এসেছিলাম। ভাবলাম বন্ধু হিসেবে তোমার পাশে থাকা উচিত, আর তুমি কি করলে এটা? এখন কেমন লাগছে নীলাদ্রি তোমার? ঠিক এমন ভাবেই আমি জ্বলেছি প্রতিদিন। তুমি আমাকে ঠকিয়েছো। আমি কি করে তোমাকে ছেড়ে দিই বলো? আমি তোমাকে ঠকাইনি, বরং তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। তুমি আমাকে ঠকাওনি? বিয়ের আগে আমার সাথে ঘোরাফেরা, আমার কেয়ার করা, আমার বাড়িতে আসা, আমার সাথে সিনেমা দেখতে যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সব করতে, তারপর একদিন বিয়ে করে এসে আমাকে বলছো আমি তোমার একটা ভালো বন্ধু। এটাকে ঠকানো বলে না? আমি তোমার সাথে যা করেছি নর্মাল ফ্রেন্ডস হয়ে সবাই সেটা করে। আমি তোমাকে কোনোদিন বলেছি যে আমি তোমাকে ভালোবাসি আর তোমার কাছে যাওয়ার চেষ্টা করেছি? বরং তুমি আমাকে ভুল বুঝেছো। ঠিক আছে, আমি তোমার সব কথা মেনে নিলাম। তাহলে সেদিন আমার সাথে আমার বাড়িতে রাত কাটালে কেন? সেদিন তুমি আমাকে জোর করেছিলে তোমার বাড়িতে থাকার জন্য, আমাকে কথায় কথায় সুইসাইড করার হুমকি দিচ্ছিলে। তাই আমি রাতে থেকে গিয়েছিলাম, আর সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তুমি এভাবে বলতে পারো না। দেখো নীলাদ্রি, আমি তোমাকে খুব ভালোবাসি। দেখো রেণুকা, একটা কথা ভালো করে শুনে নাও, আমি বাবার মতে বিয়ে করলেও আমি অন্তরাকেই ভালোবাসি। তুমি আমার জাস্ট একটা বন্ধু ছিলে। তুমি এমনটা করো না আমার সাথে, আমাকে ছেড়ে দিও না। এই বলে রেণুকা নীলাদ্রিকে জোরাজুরি করতে থাকে। ছাড়ো, আমাকে যেতে দাও। না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে ছেড়ে বাঁচবো কি করে? এমন সময় অপূর্ব ও অন্তরা ঘরে ঢুকে অন্তরা রেণুকাকে ঠাস করে চড় মারে আর বলে, অনেক হয়েছে তোমার নাটক। তুমি আমাকে অনেক মিথ্যে কথা বলে আমাদের সম্পর্কটাকে প্রায় ভেঙে দিয়েছিলে, কিন্তু আর না। তুমি মেয়ে হয়ে কিভাবে আর একটা মেয়ের জীবন নষ্ট করো? আমি জানতাম তুমি খুব একটা সুবিধার নয়, কিন্তু এতটা নিচে নামবে ভাবতে পারিনি। এরপর অন্তরা নীলাদ্রির কাছে গিয়ে বলে, আমাকে ক্ষমা করে দাওনি। তোমাকে আমার বিশ্বাস করা উচিত ছিল। এমনটার কোনোদিন হবে না।
এবার তুমি বাড়ি ফিরে চলো। নীলাদ্রি ও অন্তরা দুজনে বাড়ি ফিরে গেল আর রেণুকা কান্নায় ভেঙে পড়ে। এরপর কিছুদিন কেটে যাওয়ার পর একদিন রেণুকা নিজের ব্যাগপত্র গুছিয়ে নীলাদ্রি ও অন্তরার সাথে দেখা করতে যায় আর বলে, তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের অনেক ক্ষতি করেছি। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি আজ। আমি নিজের বাড়ি রাঁচিতে ফিরে যাচ্ছি একেবারের জন্য। তোমরা ভালো থেকো, সুখে থেকো। এরপর রেণুকা একবারের জন্য দিল্লি ছেড়ে নিজের দেশের বাড়ি ফিরে গেল আর নীলাদ্রিও কিছুদিনের মধ্যে কলকাতায় বদলি নিয়ে দিল্লি ছেড়ে কলকাতায় একেবারের জন্য চলে গেল।